উচ্ছে বা করলা দিয়ে যে এত সুস্বাদু একটি রেসিপি বানানো যায় অনেকের কাছেই অজানা। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব উচ্ছে দিয়ে সম্পূর্ণ ইউনিক স্বাদের একটি রেসিপি। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়েছি মিষ্টি কুমড়ো, আর কুমড়োগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। আর এখানে নিয়েছি 3টি উচ্ছে। উচ্ছেগুলো চাইলে আপনারা এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন, আবার পাতলা পাতলা করে কুচিয়েও নিতে পারেন। ঠিক এভাবে আপনারা উচ্ছে বা করলাগুলোকে পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। তো এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 টেবিল চামচ পরিমাণ। সম্পূর্ণ মশলা ছাড়া কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তেলটা গরম হলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে, আর এখন দিয়ে দিলাম উচ্ছে। আমি উচ্ছের সাথে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন, তবে করলা বা উচ্ছের সাথে পেঁয়াজটা কিন্তু খুব ভালো যায়, তো সেজন্য আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। লো টু মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে এখন আমি প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পাচ্ছেন করলাটা একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে, আর সেই সাথে পেঁয়াজও। পেঁয়াজ আর করলার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি ভাজা করলাটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। করলাটা তুলে নিয়ে এখন ওই প্যানেই দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হলে এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা মিষ্টি কুমড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর সেই সাথে স্বাদ মতো লবণ। আর কিচ্ছু কিন্তু এখানে দেওয়ার প্রয়োজন নেই। কোনো রকম মশলা ছাড়া এই রেসিপিটা যে খেতে এতটাই সুস্বাদু হয়, আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো এখানে লবণ হলুদ দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে আমি মিষ্টি কুমড়োটাকেও ভেজে নেব। তো এখানে ঢাকনা বন্ধ করে আমি 2-3 মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে মিষ্টি কুমড়োটাকে ভেজে নিয়েছি। মিষ্টি কুমড়োটা একেবারে 100% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা উচ্ছে ভাজা। এবার সব কিছু একসাথে আবারও লো টু মিডিয়ামে রেখে 1 মিনিটের মতো ভেজে নেব। যারা করলা বা উচ্ছে খেতে পছন্দ করেন না, বা যারা বাচ্চাদেরকে উচ্ছে বা করলা খাওয়াতে গিয়ে একেবারে হিমশিম খেয়ে যান, তারা কিন্তু এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। সবাই খুব পছন্দ করে খাবে, আঙুল চেটে খাবে। নামানোর আগে একটু ভাজা জিরা পাউডার ছড়িয়ে দিয়ে এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন। আর আজকের এই সহজ ইউনিক রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না। রেসিপিটি শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।